আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে সকাল থেকে ব্লগটি স্টার্ট করে দিয়েছি। সবার আগে আমি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে ক্লিন করে নিচ্ছি। তারপরে মানি প্ল্যান্টের পানিগুলো চেঞ্জ করে নিব। মানি প্ল্যান্টকে সুন্দর রাখতে হলে প্রতিদিনই এর পানিগুলো চেঞ্জ করতে হয়, কারণ পানিতেও এক ধরনের প্রোটিন থাকে, যার কারণে পানিগুলো চেঞ্জ করে নিলে পাতাগুলো সতেজ থাকে। এখন বাজে সকাল 6টা। এত তাড়াতাড়ি নাস্তা বানাবো না, কারণ নাস্তা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই ভাবলাম রসুনগুলো ছুলে পরিষ্কার করে নিই। আর এভাবে পুতার সাহায্যে রসুনের কোয়াগুলোকে আগলা করে নিচ্ছি, যেন বাছতে সুবিধা হয়। এই তো আমি ব্যালকনিতে বসেই রসুনগুলোকে ছুলে নিচ্ছি। সকাল সকাল নীরবে বসে কাজ করতে ভালোই লাগে। সকাল দেখতে দেখতে আমার রসুন বাছাও শেষ। এবারে আমার নাস্তা বানানোর পালা। এখানে রুটির জন্য কাই করে নিচ্ছি, আর একটু চা বসালাম, কারণ সকাল সকাল চা খেলে ঘুম ঘুম ভাবটা চলে যায়। রুটির জন্য খামিটা বানিয়ে জমিয়ে রাখা কাপড়গুলো এখন ক্লিন করার জন্য মেশিনে দিয়ে দিলাম। এবারে আমার রুটি বানানোর পালা। আমার কাছে সবচেয়ে বিরক্তের কাজ হচ্ছে এই রুটি বানানো, বাট রুটি ছাড়া তো চলেই না। আমি রুটি তেমন একটা পছন্দ করি না। এদিকে নাস্তা বানানো কমপ্লিট। এবারে বেছে রাখা রসুনগুলো ধুয়ে কুচি কুচি করে নিব। বেলুন পিঁড়ি আর কিছু টুকিটাকি জিনিস ছিল, সেগুলো ধুয়ে নিলাম। এবারে দুপুরে ভাত রান্নার জন্য আমি চালগুলো আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখবো। চাল আগে থেকে ভিজিয়ে রাখলে ভাতটা মোলাম হয়। সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, তাই রুটিগুলো ভেজে নিচ্ছি। কুটুসবুড়ির বাবাও রুটি খেতে চাচ্ছে না, তাই আজকে রুটি বেশি বানাইনি। রাত্রের কিছুটা ভাত ছিল, সেগুলোকে ডিম দিয়ে ফ্রাই করে নিয়েছি। এভাবে ভাতটা ফ্রাই করলে আমার কুটুসবুড়িটাও খুব পছন্দ করে খেতে। আজকে বাসায় রান্না করার মতো তেমন কোনো সবজি ছিল না, তাই বাজার থেকে কিছু সবজি নিয়ে আসলাম। এখানে দুপুরে রান্নার জন্য কিছু মাছ ফ্রাই করব। আজকে তেমন কিছু রান্না করব না। দুটো ইলিশ মাছের লেজও নিয়ে নিয়েছি ভর্তা বানানোর জন্য। ওদিকে লাউ তরকারি বসিয়েছিলাম, লাউ তরকারিটা হয়ে গিয়েছে। দুপুরে রান্না শেষ করতে করতে আমি একটু ম্যাঙ্গো জুস খেয়ে নিলাম। আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থেকো।